নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। দেখুন, সংসারের কাজকর্ম আমাদের করতেই হবে, তো সেই কাজগুলো যদি এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে করা যায় তাহলে কাজগুলো অনেকটা সহজ হবে। তো আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে একটা কাচের জার নিয়ে নিয়েছি। তো এই ধরনের যে কাচের জারগুলো আছে, আমরা কিন্তু কি এর মধ্যে থাকে, জ্যাম থাকে, জেলি থাকে, তো নানান ধরনের খাবার দাবার থাকে। তো এই সমস্ত জ্যাম জেলির মধ্যে না থাকতে থাকতে যখন সেটা ফুরিয়ে যায়, এটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে যে কোনো মশলাপাতি অথবা আচার করে রাখলাম, তার জন্য কিন্তু এটা পরিষ্কার করি। দেখবেন পরিষ্কার করার পরও এই ধরনের কাচের যে বার্নারগুলো আছে এর থেকে সেই আগের যে খাবারটা ছিল তার গন্ধটা কিছুতেই যায় না। তো আমরা পরিষ্কার করলেও এর মধ্যে জীবাণু থেকে যায়, গন্ধও থেকে যায়। তো সেই গন্ধটা কিভাবে রিমুভ করব? একটা দেশলাই কাঠি নিয়ে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে কাচের জারের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢাকনাটা আটকে দেবেন। এইভাবে 2-5 মিনিট রেখে দেবেন। রাখার পর 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসার পর আপনারা দেখবেন এই যে কাচের জারগুলো যখন ঢাকনাটা খুললে ভেতরে একটা ধোঁয়া দেখতে পাবেন। এই যে ধোঁয়াটাই কিন্তু জীবাণু নাশ করতে সাহায্য করে, আর যে কোনো স্মেলের মধ্যে থাকুক না কেন সমস্ত স্মেলগুলোকে কিন্তু রিমুভ অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে ছোট একটা কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচি সাধারণত আমাদের কিন্তু সবসময় প্রয়োজন হয়। যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবেন ব্যাগে করে আমরা ছোট কাঁচিগুলো নিয়ে যাই, কারণ কখন কি প্রয়োজন হয়, কি কাটতে হয়, তো তার জন্য কাঁচিটা তো নিয়ে যাই। আবার এই যে কাঁচিগুলো যখন নিয়ে যায় না, যে প্রবলেমটা আমাদের সবার ফেস করতে হয়, সেটা ব্যাগের ভেতর যদি কিছু থাকে সেগুলো কেটে যায়, ব্যাগ নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, খোঁচা লেগে। আবার অনেক সময় কী হয়, এই ধরনের কাঁচি বাড়িতে থাকলে ছোট বাচ্চারা দেখবেন কাঁচিতে হাত দেয়, ওদের একটা বিপদ হতে পারে, কাঁচিটা খোলার চেষ্টা করে। এই যে নানান কারণ হয় যেগুলো সমস্যা হয়, সেই সমস্যা থেকে রেহাই কিভাবে পাবেন? একটা পেনের ঢাকনা নিয়ে নেবেন, পেনের ঢাকনার মধ্যে এইভাবে কাঁচিটাকে ঢুকিয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে যদি কাঁচিটাকে পেনের ঢাকনার মধ্যে ঢুকিয়ে রাখেন, এইভাবে ব্যাগের মধ্যে রাখলেন, বাইরে কোথাও ঘুরতে গেলে তখন কখনোই কিন্তু ব্যাগের ভেতরটা ছিঁড়বে না, কোনো কিছু নষ্ট হবে না। আবার বাড়িতে বাচ্চারা থাকলে তারা কিন্তু কাঁচিটা খুলতেও পারবে না, অতএব তাদের কোনো বিপদও হবে না। তো বন্ধুরা, ছোট্ট একটা ঢাকনার সাহায্যে কিন্তু আমাদের এতটা সমস্যার সমাধান অবশ্যই হবে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে কাচের জার আমি আবারও নিয়েছি। দেখবেন এই কাচের জারের মধ্যে আমরা মশলাপাতি তো সবাই রাখি, যেমন লবণ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত এই জারের মধ্যে রাখি, আচার রাখি। এবার অনেক সময় কী হয়, ঢাকনাগুলোর যে পেস্টটা থাকে সেই পেস্টটা কেটে যায়। তো যখন এই পেস্টগুলো কাটে, তো তখন এই ঢাকনাটা কিন্তু এই যে জারটার ব্যবহার করার উপযোগী থাকে না। প্যাচ নষ্ট হয়ে গেলেই কিন্তু জারটা সমস্তটাই নষ্ট হয়ে যায়, এর মধ্যে কিছুই রাখা যায় না। তো আমরা কীভাবে কাজটা করব? একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন। রাবার ব্যান্ডটাকে এইভাবে ঢাকনার যে মুখটা, সেই মুখে এইভাবে 2বার ঘুরিয়ে নেবেন। এইভাবে 2বার ঘুরিয়ে নিলে তারপর যখন ঢাকনাটা আটকাবেন, দেখবেন কতটা শক্তভাবে ঢাকনাটা আটকে যায়। যে প্যাচটা কেটে গেছিলো, সেই প্যাচটা কেটে গেলে যে ঢাকনাটা ব্যবহার করতে পারছিলেন না, সেই সমস্যাও কিন্তু আর হবে না। খুব সহজ একটা পদ্ধতি, একটু রাবার ব্যান্ড আটকে দিলেই আপনাদের প্যাচ কাটা যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলোও ব্যবহার করতে পারবেন, সেই জারগুলো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না। দেখুন, আপনাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আমি চলে যাব আমার পরবর্তী টিপসে দেখবেন বাড়িতে যদি ব্রেড আনি না, 1-2 ব্রেড লাস্টের দিকে থেকেই যায়, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিই ভালো রাখার জন্য। যতই ফ্রিজে রাখি না কেন, সেই ব্রেডগুলো হাওয়া লাগতে লাগতে দেখবেন শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, যদি 2-3 দিন এরকম ব্রেডগুলো রেখে খেতে যাচ্ছেন, ফ্রিজে রাখছেন ঠিক আছে, কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। কারণ আমরা যেটা করি, এই মুখটা দুমড়ে মুচড়ে একটা জায়গায় করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এর ফলে কি হয়, ফ্রিজের মধ্যে যে ঠান্ডা হাওয়াটা এই রুটির মধ্যে যখন লাগে, রুটিটা শক্ত হয়ে যায়। তো কিভাবে মুখটা সিল করব? ভেতর দিকে ভাঁজ করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে নেবেন। তারপর এটাকে একটু মুছড়ে একটা রাবার ব্যান্ড দেবে, সুন্দর করে আটকে রেখে দেবেন। এইভাবে রাখলে কি হবে, হাওয়া বাতাস লাগবে না, খুব একটা ঠান্ডা হাওয়া লাগবে না, যার ফলে রুটিটা 1-2 দিন অন্তত রেখে খেতে পারবেন, শক্ত হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে
অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন জানাতে অবশ্যই ভুলবেন না, তাহলে আমি তাদের একটু থ্যাঙ্কস করতে পারবো। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বাড়ি এমন অনেক কিছু আসে, যেমন কোলগেট আসে, মেকআপের প্রোডাক্ট আসে, এই ধরনের ছোটো ছোটো কৌটা, বড় কৌটা পাওয়া যায়, মানে প্যাকেটগুলো পাওয়া যায়। প্যাকেটগুলো তো কাজে লাগাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে দেখবেন কতটা সুন্দর কাজে লাগতে পারে। দুটো প্যাকেটেরই আমি কাজ দেখাবো। এই ধরনের যে মেকআপের যে প্যাকেটগুলো আছে, এটাকে ওপর থেকে একটু অংশ কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটা কিন্তু দারুণ কাজে দেবে, আপনারা অবাক হয়ে যাবেন কি কাজ করব এটাকে। আর কি হবে, আমাদের নিয়ে নিতে হবে ডাবল সাইডের টেপ। তো বন্ধুরা, এখানে ডাবল সাইডের টেপের কিছুটা অংশ আমি কেটে নেব। একটু বেশি করে কেটে নেবেন, তাহলে কিন্তু আঠাটা বেশি সময় ধরে থাকবে, ভালো থাকবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নষ্ট হবে না। এভাবে একটা দিকে এই ডাবল সাইডের টেপটা আটকে দেবো। আটকে দেওয়ার পর ঠিক আমরা রান্নাঘরে যেখানে রান্না করি তার পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে ওটা আটকে দেবেন। কেন? কারণ আমরা রান্না করি যখন, সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করতে যাই, গিয়ে লাইটারটাকেই খুঁজে পাওয়া যায় না, এটা এখানে ওখানে রাখা থাকে। তো এই যে খুঁজে না পেয়ে গেলে তখন আমাদের একটা সমস্যা হয়, দেরি হয় রান্নাবান্না করতে। তো লাইটারটাকে সবসময় একটা জায়গায় রাখবেন, গুছিয়ে রাখবেন, যেখানে হাত দিলেই আপনারা পেয়ে যাবেন। এই ধরনের প্যাকেটটাকে ডাবল সাইডের টেপ লাগিয়ে দেওয়ালে একটা জায়গায় এভাবে আটকে রাখবেন, ঠিক রান্না যেখানে করছেন সেখানে। তো আটকে রেখে এইবার এই যে এই প্যাকেটের মধ্যে আপনারা কিন্তু লাইটারটাকে ঢুকিয়ে রাখতে পারছেন। তো বন্ধুরা, এইভাবে লাইটারটাকে যদি ঢুকিয়ে রাখেন, তাহলে এই জায়গাটার মধ্যে রাখছেন রেগুলার, আর এখান থেকেই আপনারা বের করছেন, লাইটারটার কাজ করছেন, আবার এখানে রেখে দিচ্ছেন। এইভাবে কাজটা করলে আপনাদেরই কিন্তু কাজের অনেকটা সুবিধা হবে। তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। আমি এখন দেখিয়ে দেবো কোলগেটের যে প্যাকেটটা আছে, এই প্যাকেটের দুটো কাজ দেখাবো যে কি করতে পারেন। তো প্রথমত যেটা করব, এই প্যাকেটের হাফ পজিশন থেকে আমরা কেটে নেব। তো হাফ কেটে নেওয়ার পর এটাকে কি করবেন, আপনারা এইভাবে প্যাকেটটাকে হাফ অংশ কেটে নেওয়ার পর এই যে প্যাকেটটা দুভাবে কাজ করবেন, যেটা আপনাদের অনেকটা কাজ সুবিধা হবে, আপনাদের অনেকটা ভালোই লাগবে টিপসটা দেখে। তো এখন আমি কিন্তু প্যাকেটটাকে কেটে মাথার দিকটা একটু কাঁচি দিয়ে খুব সুন্দর করে চৌকো করে কেটে নেবেন। কেটে নিয়েছি। কাটার পর এইবার কী করবেন, আমরা বাচ্চারা দেখবেন যখন বই পড়ে পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। অনেকে পেনের স্ট্যান্ড থাকে, কিন্তু অনেকের বাড়িতে স্ট্যান্ড থাকে না। তারা কি করবেন, এই ধরনের যে কোলগেটের প্যাকেটগুলো অর্ধেকটা অংশ কেটে টেবিলের উপরে একটা জায়গায় রেখে দেবেন প্যাকেটটা। আর কি করবেন, ডাবল সাইডের টেপ নিয়ে নেবেন। টেপটাকে নিচের অংশে আটকে টেবিলের একটা কর্নারের দিকে সেটা আটকে দেবেন। কর্নারে আটকে দিলে তাহলে এই প্যাকেটটা এদিক ওদিক পড়ে যাবে না, এর মধ্যে পেন রাখতে পারবেন। তাহলে বাচ্চারা খুব সহজে এখান থেকে পছন্দ মতো পেন নিয়ে ওরা লিখতে পারবে। ডাবল সাইডের টেপ অবশ্যই লাগাবেন, তাহলে এটা কিন্তু পড়বে না, যেহেতু এটা খুবই হালকা, পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। এই জন্য টেপটা লাগিয়ে নিলে সেই সমস্যাটাও আর থাকবে না। এইবার বলি, এভাবে পেনের স্ট্যান্ড তো আপনারা পেনদানি তৈরি করতে পারছেনই, তো পেনের দানিটা তৈরি করা ছাড়াও আর কি কাজ করতে পারবেন। দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের যে সিরাপের শিশিগুলো থাকে, সেই সিরাপের শিশিগুলো আমরা যখন ওষুধটা বের করছি 10 ml 5 ml খাওয়াচ্ছি, খাওয়ানোর পর আবার ঢাকনাটা আটকে দিচ্ছি, এইভাবে ওষুধগুলো গলে বাইরে পড়তে থাকে। তো বাইরে পড়তে পড়তে যেটা হয়, এই যে সিরাপের শিশির গা বেয়ে ওষুধগুলো পড়ে নিচের যে জায়গাটা টেবিলে রাখা সেই জায়গাটা নষ্ট করে দেয়। পুরো সেই জায়গাটা একদম ভিজে ভিজে থাকে, ওষুধ পড়ে একদম নষ্ট হয়ে যায়। তো সেই ওষুধ খাওয়ানোর পর এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন টেবিলটা পরিষ্কার থাকবে, এক্সট্রা সময় লাগবে না সেটা পরিষ্কার করতে। আর যখনই ওষুধটা ফুরিয়ে যাবে ফেলে দিলেন, আর প্যাকেটটাও যখন ওষুধ পুরো লেগে গেল এই যে কোলগেটের প্যাকেটটার, তখন প্যাকেটটা চেঞ্জ করলেন, ততদিনে আরও একটা নতুন প্যাকেট এখানে রেখে দিলেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।